হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অলরেডি বুঝে গেছো। তো আমি আগের দিন একটা শর্টস আপলোড করেছিলাম যেখানে তোমাদের বলে দিয়েছিলাম যে আমি যেহেতু অনেক দিন ইনকনসিস্টেন্ট ছিলাম, তো সেই কারণে কি হয়েছে, অনেক ভিডিওজ আমি শ্যুট করেছি যতদিন আমি ভিডিও দিইনি, বাট আমি ভিডিও রেকর্ড করেছি। তো সেইগুলো আমি আস্তে আস্তে এক দুটো নতুন ভিডিওর মাঝে মাঝে আমি একটি করে দেবো। তো দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে ওইটা নিজেরই মধ্যে একটা স্পেশাল একটা ভিডিও। ওই ভিডিওটাকে আমাকে আলাদা করে কোনো স্পেশাল কিছু করতে হয়নি, বিকজ এই ভিডিওটা প্রত্যেকটা ভারতবাসীর একটা ইমোশনের সঙ্গে যুক্ত একটা টপিক। আমি আজকে যখন 22 তারিখ, জানুয়ারির 22 তারিখ, যখন অযোধ্যায় প্রভু শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিনটাকে আমি রিক্রিয়েট করতে চাইছি। কারণ সেই দিনটা যেরকম পুরো ভারতবাসীর মনে একটা আনন্দের একটা সময় ছিল, পুরো ভারত মানে পুরো ইন্ডিয়াতে দিনটাকে সেলিব্রেট করেছে নিজের নিজের মতন করে। তো আমাদের এই ছোট টাউনেও ছোট করে প্রভু শ্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিনটাকে, সেই উৎসবটাকে সেলিব্রেট করা হয়েছে। তো সেই দিন পুরো রানীগঞ্জ টাউনটাকে খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছিল এবং খুব আয়োজন হয়েছিল। তো সেই দিনটাকে আমি তোমাদের আজকের এই ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সেই কারণে আমি বলছি ভিডিওটা আমার জন্য দেখো না দেখো, বাট যদি সেই দিনটাকে আবার এনজয় করতে চাও বা সেই দিনটা যদি সেই ফিলটা নিতে চাও তো এই ভিডিওটা দেখো। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো চলো। তো আমি এখন জাস্ট একটু আগে দোকান থেকে বেরোলাম, আর দোকান থেকে বেরিয়ে আগে আমি এলাম আমার দোকানের কাছেই, বান্স প্লটের কাছে। এটা আধুনিক হাউসের রাস্তাটা, যারা রানীগঞ্জ থেকে ভিডিওটা দেখছো তারা এই রাস্তাটা ঠিক চিনতে পারবে। তো এই রাস্তাটাকে এইভাবে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে লাইটিংয়ে। আর হ্যাঁ, আমি এই ভিডিওটাতে কিছু কিছু জায়গা ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ আশেপাশে অনেক গান বাজছিলো যে কারণে আমার ভয়েসটা ক্লিয়ার আসেনি। ভিডিও রেকর্ড করেছিলাম বাট আমি দেখলাম যে ভয়েসটা ঠিক ক্লিয়ার আসেনি, তোমাদের ভালো এক্সপিরিয়েন্স হবে না। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। এটা নন্দলাল জালান ছিল অনেকেই চিনতে পারবে জায়গাটাকে। তো এবারে আমি যাচ্ছি আধুনিক হাউসের দিকে। তো এইখান থেকে মেন পুরো রানীগঞ্জটা সাজানো হয়েছে, এই মিউনিসিপ্যালিটির এই জায়গাটা থেকে পুরো শিশু বাগান পুরো পর্যন্ত পুরো জায়গাটা সাজানো হয়েছে। তোমাদের একে একে সব জায়গাটা ঘুরিয়ে দেখাবো, যে যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আধুনিক হাউস থেকে আমরা বেরোলাম, আর এখন আমি আছি নেতাজি স্ট্যাচুর কাছে। এই দেখতে পাচ্ছ নেতাজি স্ট্যাচুটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই রাস্তাটা যাচ্ছে বড় বাজার, মানে মেন আমাদের বাজারটাকে এই রাস্তাটা কানেক্ট করছে। ইভেন আমি যে এই সিআর রোডের দিকে বেগবো, এই ডান দিকে যে রাস্তাটা দেখছো এই দিক দিয়ে আমি যাবো সীতারামজি ভবন। এই বড় বাজার সীতারামজি ভবন এই পুরো এরিয়াটা আমাদের মেন বাজারের মধ্যেই পড়ছে, দুটো রোডের জাস্ট আলাদা আলাদা নাম। তো এবারে আমি যাচ্ছি সীতারামজি ভবন, কজ রাম মানে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা সীতারামজি ভবনটা হচ্ছে মেন, মানে আমাদের এখানকার হেডকোয়ার্টার। তো আমরা সীতারামজি ভবনের কাছে চলে এসেছি, আর এখান থেকেই জাম লেগে আছে, প্রচুর জাম ভাই। তো অনেক জ্যাম এড়িয়ে লাস্টে চলে এলাম সীতারামজি ভবনের কাছে। অনেক কষ্ট করে বাইক পার্ক করেছি, প্রচুর জ্যাম ছিল এই রাস্তাটা। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সীতারামজি ভবন। ভেতর দিকে ভবনটা আছে, মানে একটা মাঠ আছে আর ভিতরে ভবন আছে। এটা হচ্ছে মেন সীতারামজি মন্দিরটা। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা। আমি জানি না এর আগে কেউ সীতারামজি ভবনটাকে ভেতর থেকে এত ডিটেলসভাবে কেউ দেখিয়েছে কি দেখায়নি, বাট আমার ভিডিওটাতে তোমরা সীতারামজি ভবনটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর এইভাবে হয়তো কেউ এখন অবধি দেখায়নি, মানে যতদূর আমি জানি। চল তোমাদেরকে ভালোভাবে দেখাই।
তো সীতারামজি ভবন থেকে বেরিয়ে আমি সোজা চলে এলাম কলেজ পাড়ায়। তো কলেজ পাড়াতে খুব ধুমধাম করে আজকের দিনটি সেলিব্রেট করা হচ্ছে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমাদের পাড়াটা। তো আমাদের পাড়াতে বজরংবলী মন্দিরের সামনে আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ ভিড়। তো চলো দেখি কি আইটেম হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ লুচি ছাকা হচ্ছে, আর প্রচুর কোয়ান্টিটিতে লুচি ফুচি ছাকা আছে, কারণ অনেক লোক আছে, বিশাল লাইন, ছেলের মেয়েদের আলাদা লাইন লেগে আছে। তো আমার লুচি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর এই দেখতে পাচ্ছ লাইনটা, আর ঠিক এই জায়গাটা করে প্রসাদ খাওয়ানো ছিল, এটা ছেলেদের লাইন ছিল। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী মন্দিরটা। তো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো দেখতে দেখতে আমার লাইন চলে এলো, আমি পাতা নিয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছ লাইন, অ্যান্ড ফাইনালি তরকারি পেয়ে গেলাম, আর লুচি আর তরকারি পেলাম। তো লুচি হোক বা খিচুড়ি, আমার প্রসাদ খেতে খুব সুন্দর লাগে, আর এটা খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হবে অন্য একটা ফ্রেশ নিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই অ্যান্ড জয় শ্রীরাম। চলো।